বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا
القدر ليلة القدر خير من ألف شهر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة صدق الله مولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها حسبك صدق الله مولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না মারহাবা আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুলবালি মোর মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল আমি
আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী এরি সহে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি সে ডানাই ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি সে ডানাই ভর করে যাই মদিনা মারহাবা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তসবিহ কল রব তসবিহ কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব মাশাআল্লাহ মাশাআল্লাহ জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি খালি হাতে দিলা তুমি জনমের বিদায় মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় আমার মার কাছে কইও আমার বাজান রে কইও আমার মার কাছে কইও আমার বাজান রে কইও আমি ওই না আন্ধার কবরে থাকবো কেমন করে রে ওই না মাটির কবরে থাকবো কেমন করে রে আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি খালি হাতে দিলা তুমি জনমের বিদায় মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় যে জন গোসল করা যে জন কান্ধে লইয়া যায় যে জন কাফন পরায় যে
যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়, মুর্দায় কান্দা কয়। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। খালি হাতে দিলা তুমি জনমের বিদায়, মুর্দায় কান্দা কয়। আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। এই জন্য জনমের বিদায় হওয়ার আগেই খুব হিসাব কষতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক কে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কি জোরে বলা যায়? কৃপণতা এটা একটা, আমাদের না মারহাবা বলতে হবে না, না বললে অসুবিধা নাই। কৃপণতা কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন গুণ দিয়ে, আর আমরা সমাজে আছি
মানুষের কোনো গুণ নিয়ে আমরা আলোচনা করি না, শুধু দোষ নিয়ে আলোচনা করি। এতে করে আপনি বুঝে যাবেন আপনার অন্তর কলুষিত হয়ে গেছে, এটা আপনি যে বুঝে যাবেন। এই যে আমার ভাই দুজন শায়েখ এখানে আছেন, মুফাসসির পরিষদের ওখানে আমি সেদিন বলেছিলাম যে ধরুন আমিও যদি ইন্ডিয়াতে আমাকে মঞ্চে তুলে দিয়েছে রাত 11টায়, নামিয়ে দিয়েছে ভোর 4টায়, তো এরকম ঘটনা অনেক জায়গায় হয়। আমার 1 ঘন্টার জন্য 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা জয় এরকম হয়। যাই হোক, এই জন্য আমি সময়টা চেয়েছিলাম। তো দেখুন যে আপনাদের কাউকে যদি এখানে এনে বলা হয় যে আপনি কথা বলেন, আপনিও 2 ঘন্টার বক্তব্য দিতে পারবেন, কিন্তু আমলের জায়গায় দেখবেন শূন্য, ঠিক না? এই জন্য এই জায়গাটা খুব ভয়ঙ্কর। যার যত অবস্থান তাকে তত আল্লাহ জিজ্ঞেস করবেন। তো এই জন্য আমি যেটা বলছি যে আপনারা জোরে বলেন বা আস্তে বলেন সেটা কোনো বিষয় নয়। আমরা যে এই যে মারহাবা বলতে পারছি না, এটা হচ্ছে আমাদের অন্তরের যে আমরা মানুষের প্রশংসা করতেও পারি না, খালি দোষ নিয়ে আলোচনা করি। এটি একটা গীবত, মহামারী। এই কাজটা আপনারা দয়া করে করবেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করা, ভালো কাজে উদ্বুদ্ধ করা সাদাকা, এই কথাটা মনে রাখতে হবে। একটা ছেলে ভালো কাজ করছে, মুচকি হাসিও, একটা মৃদু হাসিও কিন্তু সুন্নাহ। অথচ আমরা দেখবেন হাসতেই পাই না, সবসময় ভাব নিয়ে গোমরা হয়ে থাকি, ঠিক কিনা? এই ছোট ছোট আমলগুলো আমরা করতে পারছি না। সুতরাং মৃত্যু যদি এসে যায়, আপনাকে তো কবরের ভেতরে রেখে আসবে। রেখে আসার পর যেই অন্তর দিয়ে আপনি তো দাপট দেখান, কার্পণ্য করেন, মানুষের গীবত চর্চা করেন, নেতা হিসেবে ভাব দেখান, দুর্নীতি করেন, সব কিছু করেন। এইখানে যেমন আজকে আওয়ামী লীগের লোকেরাও এখানে এসেছেন, বিএনপির লোকেরা এসেছেন, জামাত এসেছেন, চরমনায় এসেছেন, খেলাফত মজলিস এসেছেন, সকল শ্রেণী পেশার লোকজন এখানে আজকে এসেছেন, ঠিক কিনা বলেন তো? তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় গেলে মারামারি করেন কেন? ওইটা হচ্ছে আমেরিকা বলি, পাশ্চাত্য বলি, তাদের রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মুসলমানদেরকে আলাদা করে ফেলা হয়েছে, দলীয় পরিচয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সবাই আমার বান্দা, তোমাদেরকে দিনের উপর অটুট থাকতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলাম। ইসলামের বাহিরে বিভিন্ন দল করে আপনাদেরকে দলীয় ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু যখন মৃত্যু হয়ে যায় তখন একই দাফনে, একই কবরে একই মানুষগুলো আবার জানাজায় আসেন। সুতরাং কবর বলে দিয়েছে কে কোন দল, কার কত সম্পদ, এটি দেখবার বিষয় আমার নয়। মুসলমান না হয়ে কবরে এসো না, তাহলে তোমার খবর আছে। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরের কথা ভাবুন, কোনো দাপট থাকবে না। হামান কারুন অনেক সম্পদশালী, ক্ষমতাবান, সব মাটির ভেতরে। এই জন্য দাপট নয়। একবার ভাবুন, এই মুহূর্তে আপনার মৃত্যু হলে 6 দিনের ব্যবধানে আপনার এই বডি কিভাবে মাটি খাবে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর।
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে এটি হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্ন করুন, আমল দিয়ে কয়জন কবরকে সাজাতে পারবেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সার্চ করবেন মোবাইলে ঢুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়লে দেখবেন দুনিয়ার এই মায়ামোহ তার কোনো কাজে এসে লাগায়নি। তৎকালীন সম্রাট তাকে অনেক উপহার দিতে চেয়েছেন, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। কিন্তু আমাদেরকে দেখবেন টাকার লোভে, দুনিয়ার লোভে আমরা অনেক খারাপ কাজ পর্যন্ত করে থাকি, ঠিক কিনা? সুতরাং কবরের ভয়টা করবেন, আপনার ঈমান আমল অনেক মজবুত হবে ইনশাআল্লাহ। যেমন আমি যদি বলি, আপনাদের কি বেটা মাইক্রোফোন আছে নাকি? ভাই আপনাদের এই মাইক্রোফোন কাজ করে না কেন ভাই? বেটা মাইক্রোফোন আছে কি? শিওর মাইক্রোফোন আছে? আচ্ছা, ওকে। হয় কি এটা কাছে নিলে এই যে ফেটে যাচ্ছে, এটাতেও দূরে নিলে মাঝখানে সাউন্ডটা চলে যাচ্ছে, আমার জন্য কষ্টে। আপনারা তো শুনতে পাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু আমার কিছু কিছু সুর মাঝখান দিয়ে পড়ে যাচ্ছে। লিপ টাচগুলো অনেক সুন্দর করে মাইক্রোফোনে ব্যবহার করা যায়, আল্লাহ মালিক। তারপরেও তো আধুনিক গানের কনসার্ট হলে কত ধরনের সাউন্ড থাকে, কত কি থাকে। এখানে আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জমেন্ট ভালো, তারপরে এখানে আল্লাহর রহমত আছে বেশি, ঠিক কিনা? ওই কনসার্টগুলোতে থাকে না। আমি যদি ছোট করে ব্যাখ্যা দিয়ে বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানোর চক্রান্ত করা হলো, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাতে হবে, উনি দ্বীনের দাওয়াত দিচ্ছে, ইসলামের কথা বলছে, মানুষকে ইসলামমুখী করছে, চক্রান্ত করে তারা ফোন দিয়েটে বলল ইব্রাহিমকে আগুনে ফেলে দাও, মানুষ যেন দ্বীনের দাওয়াত না পায়। চক্রান্ত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য চরকির মাথায় তুলে আগুনে ফেলবে, দূরে ফেরেশতারা এসে সেই চরকি টেনে ধরলেন। শয়তান এসে বলতেছে, এইভাবে তো নবীকে আগুনে ফেলানো যাবে না, একটা বুদ্ধি, এখানে নর্তকীদের নাচ শুরু করো, এখানে উলঙ্গপনা করো, এখানে মিউজিকের ব্যবহার শুরু করো, ফেরেশতারা লজ্জা এখান থেকে সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। ঠিক সেই অবস্থায় চক্রান্ত করা হলো, শয়তান চক্রান্ত প্রলোভন দিয়ে উলঙ্গ করে মেয়েদেরকে যখন নাচালেন, ফেরেশতারা লজ্জায় সেখান থেকে সরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুঁশিয়ারি দিয়ে বললেন, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অনেক আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে চলতে হয়েছে। সুতরাং সংস্কৃতির ব্যাপারে সজাগ থাকতে হবে। সংস্কৃতি বড় ভয়ঙ্কর জিনিস, করোনার চেয়েও মহামারী। এদেশে ইসলামী সঙ্গীত আল্লাহ রসুল হাসান বিন সাবিতকে নিজের গায়ের চাদর খুলে জড়িয়ে দিয়েছেন।
আর আমরা সংস্কৃতি সম্পর্কে ওয়াকিফ হল কিচ্ছু বুঝি না, সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারণা কম। এই জন্য দেখবেন ঘরে ঘরে আপনার বাচ্চা ঠিকই জানে বাদাম বাদাম কাঁচা বাদাম, আপনিও জানেন পরে না চোখের পলক, আপনিও জানেন সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কত গান আপনার ভেতরে প্রবেশ করেছে, সুর। মনে রাখবেন এই সুরকে দেখা যায় না, আমার নিঃশ্বাসকে দেখা যায় না, আমার আত্মাকে দেখা যায় না, আমার রুহকে দেখা যায় না, আমার ব্রেইনকে দেখা যায় না। এই অদৃশ্য যত জিনিস, এই সব কিছু নিয়ন্ত্রণ করেন অদৃশ্য আর এক মালিক। সুতরাং এই সংস্কৃতির সুরটা হচ্ছে অদৃশ্য, যেটা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আজকে আমার আপনার বাচ্চা আমার আপনার কথা শোনে না কেন? সাংস্কৃতিক আগ্রাসনের কারণে। সুতরাং দয়া করে দাউদ আলাইহিস সালামের সুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুর। দেখুন, আমি মদিনাতে প্রোগ্রাম আমার অ্যারেঞ্জ করেছে মদিনা ইউনিভার্সিটির লোকেরা, মক্কায় করেছে, জেদ্দায় করেছে। মজার ঘটনা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যা করার পরিকল্পনা করা হলো, যখন চক্রান্ত করা হলো যে নবীকে মেরে দাও, উনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওনাকে শেষ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি হিজরত করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। আমি সেই মদিনায় গিয়ে প্রোগ্রাম করেছি, পাহাড়ের একদম পাদদেশে, উহুদ পাহাড় কোল ঘেঁষে একটু সামনে এগিয়েই মরুভূমির ভেতরে প্রোগ্রামের আয়োজন করেছে। কত মানুষ সেখানে কান্না করেছে। আল্লাহ নবীজি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা হিন্দা চিবিয়ে খেয়েছিল। সেই যারা উহুদে গিয়েছেন দেখবেন উহুদ পাহাড়ের কোল ঘেঁষে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন হিজরত করুন, আপনাকে হত্যা করার পরিকল্পনা করা হলো। মদিনাবাসী ব্যাকুল হয়ে আছে কখন নবী আসবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে উঠে তাকিয়ে থাকে, নবী কখন আসবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারা করছেন, নবী কখন আসবেন। মরুভূমি ফাঁকা, দেখা যায় না, সবাই অশ্রুসিক্ত। যখন আল্লাহর নবী কাছে আসলেন, দুজন মানুষকে দেখতে পেলেন। যখন তারা নিশ্চিত হলেন যে আল্লাহ নবী, তখন তারা কিন্তু কেউ দৌড়িয়ে গিয়ে আগে আবেগে জড়িয়ে ধরেন নাই, কেউ তাকে নিয়ে সেফটি দিয়ে ঘরে নিয়ে যান নাই। মদিনাবাসী তখন আল্লাহ রাসূলকে প্রথমেই বরণ করেছিলেন সুর দিয়ে। সেই সুরটা ছিল তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই প্রেক্ষাপটটা বোঝেন, সুর কত গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সন্তানদেরকে সেভাবে মানুষ করবেন। অনেক মুরব্বীরা আমার সামনে বসা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার অনেক চিন্তা তাদের মাথায় এসে ভিড় জমায়, শয়তান এই অ্যাটেনশনটা নষ্ট করে। আজকেও যদি শয়তান আপনাকে অ্যাটেনশন নষ্ট করে, তাহলে এইখানে আসা আপনার আমার বৃথা, ঠিক কিনা? সুতরাং চলুন আমরা আবার এই দেহের যিনি মালিক, চিরচেনা সুর আপনারা সবাই পারেন, এটিও আপনারা আমার সাথে গাবেন ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন, আপনারা পারেন না? আব্দুল আলিম অনেক আগে বলেছেন, অনেক আগে বলেছেন, এটা তো পারার কথা। তাহলে যদি এইটা না পারেন, যার অন্তরের ভেতরে ইসলামী সংস্কৃতি নাই, তার ভেতরে বাম সংস্কৃতি প্রবেশ করে আছে। চায়ের কাপটা ভরা, এখানে যদি পানি থাকে, যতই পানি ঢালেন পড়ে যাবে, কিন্তু এই কাপ কখনো খালি থাকবে না। সুরের কাপ কখনো খালি থাকবে না। হয় আপনাকে ওখানে আধুনিক আছে, সিনেমার গান আছে, হিন্দি গান আছে, তামিল গান আছে, অথবা ইসলামী গান আছে, থাকতেই হবে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, ইসলামী গান না জানলে আপনি ঠিক আধুনিক গান জানেন, সিনেমার গান জানেন, এই সুর আপনার ভেতরে থাকতেই হবে। সুতরাং সবাই শুরু করুন। পরের জায়গা পরের জমিন, ইয়েস, সুন্দর। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নই, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের
দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক না? জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমরা রই, আমরা কে হই ঘরের মালিক নই। মারহাবা ভাই, এই গানটা সকলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, অনেক রিকোয়েস্ট আসবে তো আমি জানি। একটাই একটাই। পর্দার আড়ালের মারা আছেন, হাদিসের ভাষ্য হলো সেই সন্তান হতভাগা যে মা পেল বাবা পেল কিন্তু জান্নাতটা নির্ধারিত করতে পারল না। বাবা মাকে সেবার মাধ্যমে জান্নাত হাসিল করা যায়। সুতরাং যারা মাকে কষ্ট দেন, অনেক ইয়ং জেনারেশন এখানে আছে, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে এসে মায়ের উপরে একটু চড়াও হয়, এটি যেন কখনোই না হয়। কারণ হলো কোনো সন্তানের কারণে যদি মা শব্দটিও করে, সেই সন্তান সবচাইতে বেশি হতভাগা। সুতরাং এখানে কোনো হতভাগা সন্তান আশা করি নেই, আছে কি? নেই। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এরপর হচ্ছে বাবা।
আমি খুব আশ্চর্য হয়েছি যে আজকের মাওলানা আজিজুর রহমান ওনার স্ত্রীকেও এই এলাকারই মানুষ, এই যে শূন্যতা, এটা যারা এখানে বাবা হারিয়েছেন তারাই বুঝবেন। পৃথিবীর, আমি তো বলেছি যে অনেক দেশ থেকে অনেক উপহার পেয়েছি। বাবার জন্য একটা শাল চাদর আমাকে দিয়েছে, যেমন অস্ট্রেলিয়া থেকে জুব্বা দিয়েছে, মালয়েশিয়া থেকে হচ্ছে টুপি, সিঙ্গাপুর থেকে এরকম, সৌদি থেকে জুব্বা, এরকম অনেক উপহার দেয়। আমি আমার শাল চাদরটি নিয়ত করেছিলাম যে এটা আমি পরবো না, আমার বাবাকে নিয়ে আমি গায়ে জড়িয়ে দিব, তাই করেছিলাম। আমি সেই চাদরটি নিয়ে এসে বাবাকে জড়িয়ে দিয়ে বলেছিলাম, বাবা আমি নিয়ত করেছিলাম যেটা আমি তোমাকে তোমার গায়ে জড়িয়ে দেব, আমার উপহার আমি তোমাকে দিয়ে খুশি হতে পারি। সুতরাং এরকম হয়তো অনেকেই সফল হয়েছেন, বাবা এই জমিতে কাজ করে আমাকে আপনাকে মানুষ করেছে, ঠিক কিনা? এখানে আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, এখানে কোনো ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, দিনমজুরি করে, এরকম মানুষ আছে। সন্তানদেরকে অনুরোধ করব, তুমি তো শীতের সকালে আরামে ঘুমাও 9টা 10টা পর্যন্ত, কিন্তু তোমার বাবা কোদাল নিয়ে, কাঁচি নিয়ে জমিতে চাষ করতে চলে যায়, কোনো চাদরও থাকে না, খালি গায়ে চলে যায়, স্যান্ডো গেঞ্জি শার্ট, পাত্তা শার্ট পরে চলে যায়, সেটাও জীর্ণ শীর্ণ ছেঁড়া। এবং রিক্সা নিয়ে যখন ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে যায়, দুপুরবেলা খুব ক্ষুধা লাগে, আর পেডেল মারতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে, কিন্তু সেই বাবা চিন্তা করে যে আমি যদি এখন একটা রুটি কলা খেয়ে ফেলি, আমার সন্তানের বই কেনার পয়সা চলে যাবে, খাতা কেনার পয়সা চলে যাবে, জামা কেনার পয়সা চলে যাবে। সুতরাং সেই বাবা তোমাকে আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, সেই ফিলটা যেন তোমার ভেতরে থাকে, ঠিক কিনা? শীতের ভেতরে বাবা যখন পাশে ঘুমাতো, আমি দেখেছি যে কখনো আমি কম্বলটাকে বেশি জড়িয়ে নিয়েছি, লেপটাকে বেশি জড়িয়ে নিয়েছি, বাবার গায়ের উপরে কম্বল নেই, কিন্তু বাপ কখনো সেই লেপটা টেনে নিয়ে নিজের গায়ে দেয়নি। বাপ সারা রাত কষ্ট করেছে, কিন্তু আমরা ঠিকই নিয়েছি। আজকে এরকম আমরা বাবা হারা, সেই বাবা মাটির কবরে ঠিক শুয়ে আছে আর চেয়ে থাকে, হে সন্তান কখন তুমি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কখন তুমি আমার জন্য দান করবে, কখন তুমি আমার জন্য দুহাত তুলবে। সুতরাং আমরা যারা বাবা হারিয়েছি তারা অনেক হতভাগা, বাবার জন্য বেশি বেশি দান করবেন, আর যারা বাবাকে পেয়েছো তারা বাবাকে কষ্ট দেবে না। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো,
ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা 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 প্রিয় ভাইরা এই জন্য বাবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মনে হয় যে আমার ছোট ছোট কথাবার্তার ভেতরে ইসলামী সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আপনাদের অনুধাবন হয়েছে, ঠিক কিনা বলেন তো? সুতরাং সংস্কৃতির ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। আজকের এই আয়োজনে যারা সুন্দর এই আয়োজন করেছেন, আল্লাহ যেন তাকে নাজাতের ওসিলা করে দেন আপনাদের আমাদের সবাইকে। আমার কথাবার্তায় পরিবেশনায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। আবারও বলছি, সবার হাতে একটা করে মোবাইল আছে। এই মোবাইলে সার্চ করলেই আপনি বুঝে যাবেন আপনি কি সার্চ করছেন। সেখানে দেলোয়ার হোসেন সাইদের নাম লিখলেও দেখা যাবে, সে চলে আসবে, কথা বলবে। ডাক্তার জাকির নায়েক লিখলেও আসবে, মিজানুর রহমান আজহারি লিখলেও আসবে, আমি উবাইদুল্লাহ তারেক লিখলেও আসবে। আবার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন সেও আসবে, ডক্টর ইনুস লিখলেও আসবে, নায়ক নায়িকাদেরকে সার্চ করলে তারাও আসবে। সুতরাং এই প্রযুক্তি সার্চের মাধ্যমেই আপনি ডিসাইড করতে পারবেন, আপনি জেনে যাবেন আপনি কি জান্নাতমুখী সার্চ করছেন নাকি জাহান্নামমুখী সার্চ করছেন। একটা ডিভাইস মোবাইল ব্যবহার করার মাধ্যমেও আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনি জান্নাতি কাজ করছেন কি জাহান্নামী কাজ করছেন। এই প্রযুক্তির মাধ্যমে আল্লাহ আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আজকে উজালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ যুব সমাজের উদ্যোগে মাহবুব 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন কারীমের মাহফিলের আজকের প্রথম দিন। আজকে উদ্বোধনী দিনে আমি একজন নালায়েক গোলাম তাকা দেখো আপনার অনেকগুলো নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে মাহবুব আপনার আসমানের নিচে জমিনের উপর থেকে মাহবুব দুখানে হাত এতিমের মতন মিসকিনের মতন উঠালাম রে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ আমার যুবক ভাইরা যারা সহযোগিতা করে দৌড়ঝাঁপ করেছে, আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ যেদিন আসমান জমিন ভেঙে একাকার হয়ে যাবে, পাপী বান্দাদের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, সকল নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র মদিনাওয়ালা উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই কঠিন বিপদের দিন আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত উঠালাম, আমাদের অনেকেরই দরদের আব্বা জান, অনেকের জনম দুঃখিনী আম্মা জান কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ আমাদের আপনজনকে যারা আমরা কবরে নামায়া দিয়ে আসলাম, মাহবুব সকলার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন রাব্বুল আলামিন। আজীবন এমন করে দুখানে হাত আপনার দরবারে উঠবে না। এই দুখানে হাত দিয়া কত মানুষের নামাজে জানাজার তাকবীর দিলাম, কত মানুষের গায়ে কাফনের কাপড় পরাইয়া দিলাম, কত মানুষকে কঠিন কবরে নামাইয়া দিলাম রে আল্লাহ রাব্বুল আলামিন। পুরাপুরি মুমিন মুসলমান মুত্তাকি না হওয়া পর্যন্ত ওই কঠিন কবরের বাড়িতে ডাক দিও না রে আল্লাহ রাব্বুল আলামিন। অল্প সময়ের জন্য কোরআন ও হাকিম এবং নবীজির সুন্নাত থেকে কিছু মুক্তাসার আলোচনা করবার জন্য তৌফিক দান করুন আল্লাহ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله দেন সব একটু আওয়াজ দেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে এই উজালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী কোরআন ও কারীমের মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ সিরাজুল করিম মিন্টু সোনার এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামিক সঙ্গীত শিল্পী জনাব ওবায়দুল্লাহ তারেক সাহেব ঢাকা মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান তাফসীরকারক আমার স্নেহভাজন ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম আজম ঢাকা সহ আজকের এই মাহফিলে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে আমরা আবারও সুদীর্ঘ অনেক বছর পর কোরআন ও কারীমের এই মোবারকপূর্ণ তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিলেন। শুধু বসাই নয়, এই মাহফিলের উদ্যোক্তা যারা, তাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের গত 15 থেকে 16 বছর আমরা কাটিয়েছি, আমরা আমাদের ইচ্ছা মোতাবেক কোরআন ও কারীমের আলোচনার মাহফিল আমরা করতে পারি নাই। কথা ঠিক না ব্যাঠিক? খুবই প্রতিকূলতার অবস্থা ছিল। আমরা অনেক প্রোগ্রামে গিয়ে রাস্তার মাঝ থেকে ফিরে আসতে হয়েছে। কোথাও কোনো প্রোগ্রাম করতে গেলে এই মাহফিলের অনুমতি নিতে থানা আর নেতার কাছে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয়ে গেছে। এরপরেও মাহফিলের প্রোগ্রাম যদি কোনো জায়গায় হসে, ওই নেতাদের নাম কারুডা উপর কারুডা নিচে, এই নিয়ে তারা মাহফিল বন্ধ করে দিছে। এই একটা জুলুম আর নির্যাতনের শিকার হয়ে আমরা সুদীর্ঘ বছর অতিক্রম করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন কোরআন ও কারীমের মাহফিলের জন্য। আজকে গোটা বাংলাদেশ উন্মুক্ত হয়েছে। জোরে কোরআন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতারা দেখেন নাই টাকা পয়সা একটা মানুষের কত টাকা লাগে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পাচার করেছে। ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, আর কাফিরদের আরেকটা বড় গুণ হলো তারা জালিম হয়, অত্যাচার করতে কারো প্রতি দ্বিধাবোধ করে না। হযরত সাহেব রুমি বলেন, আমাকে তারা ছেড়ে দিল, আমি চলে যেতে লাগলাম। যেতে 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 সুদূর মদিনায় যখন পৌঁছে গেলাম, মদিনায় পৌঁছার পরে আমার দরজা নবীর কিনারায় যখন চলে গেলাম,
আল্লাহ নবীকে খবর দেওয়া হলো সুহাইব রুমি চলে এসেছে পবিত্র মক্কা থেকে মদিনায়। আল্লাহ নবী বলল, সুহাইব আমার কাছে আসো, কি খবর তোমার, রাস্তায় বলো দেখি। সুহাইব রুমি সব খুলে খুলে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রাস্তার মাঝে ব্রিকেট দিয়েছিল, কাফেররা আসতে দিবে না। আমি আমার সম্পদের বিনিময়ে, আমার টাকার বিনিময়ে বাড়িঘর স্থাবর সবগুলো দিয়া আমি রাস্তা ক্লিয়ার করে চলে এসেছি। আমার নবী বলি, রাবিয়াল বাইহু, আমার নবী বলল, রাবিয়াল বাইহু ইয়া ইয়াহইয়া। আমার নবী বলল, ও ইয়াহইয়া, ও সুহাইব রুমি, রাবিয়াল বাইহু, তোমার ব্যবসা বড় ভালো হয়ে গেছে, তোমার ব্যবসা বড় উত্তম ব্যবসা হয়ে গেছে। দুনিয়ার বিনিময়ে আখিরাত যারা কামাই করতে পারে, দুনিয়ার বিনিময়ে যারা পরকাল ক্রয় করে, পরকাল হলো আসল, দুনিয়া হলো নকল। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। ঠিক না বেঠিক? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ইমানদার মুমিন মুসলমান যারা বাইরের দুনিয়ায় তারা কাজ করে, তাদের দুনিয়ার ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, সম্পদ হবে, কিন্তু এগুলো সবগুলো বিনিময়ে। ইমানদার বান্দা যারা, কোরআন প্রেমিক যারা, তারা দুনিয়াতে সব করবে, কিন্তু এগুলোর বিনিময়ে তারা চায় আল্লাহর রেজামন্দি। এজন্য আমার আল্লাহ বলে দিল, ওই আল্লাহর বান্দা নিজের জানকে বিক্রি করে দিছে মারদাতিল্লাহ, আল্লাহর খুশির জন্য। আমার সম্মানিত ভাইরা, এই যে আমাদের দেশের একদল যুবকেরা, আমাদের ছাত্র ভাইরা, শুধু নয় ভাইরা আমার, এই আন্দোলনের পিছনে যারা খোরাক জোগাইছে, সবারই অবদান এখানে আছে। আলিম ওলামাদের অবদান আছে, মাজলুম ব্যক্তির কান্নার চোখের পানি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতাবান, আমার আল্লাহ তাআলা এত বড় ক্ষমতার মালিক। আমার আল্লাহ কিছু করতে চাইলে, আমার আল্লাহর কাছে কেউ বাধা দিয়া, আমার আল্লাহর ক্ষমতাকে বাধা দিয়া কেউ আটকে রাখতে পারে? এই জন্য আমার আল্লাহ ইয়াতে কারিমা কোরআনে কোট করে দিয়া গোটা পৃথিবীর মানুষকে জানায় দিল, তোমাদের মতন আমার নবীর সাহাবা কেরাম তারা নিজেদের জানকে বিক্রি করে দিয়া, নিজের জানের বিনিময়ে, মালের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে, দিনকে বিজয় করার জন্য তারা চেষ্টা করেছে। কোরআন কারীমের আয়াত থেকে আমাদেরকে হাত ছাড়িয়ে দেয়া, কোরআন আমাদেরকে ডাকে, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার যত কাজ তোমরা করো সবগুলার পিছনে তোমরা আল্লাহ রেজাবন্দি, আল্লাহকে খুশি করার জন্য কাজ করো। তোমার জীবনকে বাজি রাখা, আল্লাহর কোরআন কায়েমের জন্য, আল্লাহর কোরআন কারীম প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে পারো, তাহলে এটাই হবে তোমাদের 1 নম্বর কাজ। রাবিয়াল বাইহু, এটাই হবে তোমাদের উত্তম ব্যবসা, এটাই হবে তোমাদের উত্তম ব্যবসা। রাসূল বলছেন, আলেমদের জ্ঞান নেওয়া অর্থ হলো ইল্লাল্লাযিনা আমানু। আমি তো তাফসীর করছি, কোরআনের ব্যাখ্যা করছি, এখানে তো বাপের কিচ্ছা হচ্ছে না। যারা মুনাফিক, এই মুনাফিকগুলি কথা সহ্য করতে পারে না। যারা মুমিন, এরা মাহফিল থেকে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا
খুলে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه نشيما جانب بتها زرق ذهو علم محمد رام خبرق بلغ العلا بكماله كشف الدجى بذماله حسنة جميع خصاله सूरत यूसुफ बेदारी हिकमत लुकुमान इमाम करिए कुरान बारे आए दिले शदे माने मा बलगल उला बिकमालिही कशफ الدجى حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা উজালপুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর বাগান থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমানে কবরে চলে গেল কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা প্রচন্ড ঠান্ডায় কুফিক্কা করে এখানেই যারা বসে গেলেন কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়ে দাও আল্লাহ ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर वासर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून والسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রাণ খুলে শুকর আদায় করছি এই বক্সগুলো অফ করে দাও বক্স অফ করে দিয়ে ভিতরে হরেন দিতে হবে হ্যাঁ বক্স একবার হরেন দিলে হবে হ্যাঁ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজুল করিম মিন্টু সোনা কোথায় এসেছেন উনি আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করুন আজকের মাহফিলে যত অতিথি এসেছেন আল্লাহ পাক সমস্ত অতিথিকে কবুল করুন অতিথি রেখেছেন যত দেখলাম আব্দুল হাদি চৌধুরী শাহজাহান আলী মীর মহিনুদ্দিন আলমগীর আব্দুর রাজ্জাক
মামুন হাসান মামুন, আমি মাহফিল কমিটিকে বলবো এখানে জামাত ইসলামের নেতাদের দুই একটা নাম দিলে মাহফিলটা আরো সৌন্দর্যমণ্ডিত হতো। গত পরশুদিন আমি আর তারেক মোনার ভাই একটা মাহফিল করেছি, মাহফিলে কোনো লোক নাই। তা আমি জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষকে দিনের বেলায় মাহফিলে লোক নাই কেন। পরে পোস্টালে দেখি স্থানীয় লোকজন আমাকে যে রিপোর্ট করলেন যে হুজুর এখানে জামাত নেতাদেরকে রাখা হয়নি, আমাদের এক স্থানীয় ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে, তারা জামাতকে বাদ দিয়েছে, এই জন্যই লোকজন মাহফিল হয়নি। মাহফিলে লোক কম হওয়ার পিছনে আজকের কারণ হলো যেহেতু বিএনপি আছে, জামাত নেতারা পরে নাম থাকুক, তাদের নামটা একটা রাখলেই হলো। যদি যে কোনো একটা জায়গাতে সম্মান সুযোগ বিশেষ অতিথি রাখা হতো অথবা 5 নম্বর রাখা হতো, তাহলে মাহফিলটা জমতো ভালো। মাহফিল না জমার পিছনে কারণ হলো যখন জামাতের নেতারা দেখেছে যে আমাদের নেতাদের নাম নাই, শুধু বিএনপি দিয়ে ভরা, তখন জামাত ইসলামের লোকেরা মাহফিল আসে না। যদি এটা একটা কারণ, মানুষ হওয়ার কারণ, ওবায়দুল্লাহ তারেকের মতো মানুষ এখানে এসেছেন যার এমনিতে নাম শুনলেই এই লোকগুলি হয়। এবং আমি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি সেখানে তো মানুষ ভরপুর হয়ে যায়, মানুষ আসেন কোরআন শুনতে, কিন্তু এত বড় বড় ব্যক্তিরা আসলেন, মানুষ হলো না। কারণ আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম কারণটা কি। তারপরে আমি দেখতে পেলাম যে বিএনপি আমাদেরই ভাই, তাদের নাম 16টা বছর মঞ্চে তাদেরকে উঠতে দেয়নি, জামাত ইসলামীকেও দেয়নি। বিএনপি থাকুক আমাদেরই ভাই, ওনারা বড় দল, ওনারা প্রধান অতিথি থাকুক, কিন্তু জামাত ইসলামীদের নেতাদেরকে, ইউনিয়নের আমিরকেও যদি এখানে রাখতেন, ওই আমির বলতো আমি যাচ্ছি মাহফিলে, সুবহানাল্লাহ। কিন্তু মাহফিল কমিটি, এটা আমার মনে হয় আগামী বছর থেকে বিএনপি থাকবে, কিন্তু জামাত বিশেষ অতিথি হিসাবে থাকবে। ও আচ্ছা, দ্বিতীয় দিন সব জামাত কই, আমি তো নাম দেখতেছি না। ও জেলা আমির আব্দুর রাকিব, আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে। ও সবই আবার জামাত শেষের দিন। ও আচ্ছা, ওই জন্য আজকে আমার ভাগে এটা পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মাহফিল কমিটি পাস করেছে আলহামদুলিল্লাহ বলে। আমি তো চিন্তা করলাম যে প্রথম দিনে আসলে হইল, প্রথম দিন লোকের সংখ্যা তো কম হওয়ার কারণ কি, তখন দেখি যে আচ্ছা মিষ্টিস করে রাখলে ভালো হইতো। প্রথম দিনে সবই ওটা হয়েছে, শেষ দিনে ভালো হয়েছে, সিস্টেমটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ মাহফিলকে কবুল করুক বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি আমি। এতক্ষণ ধরে আপনাদেরকে কোরআনে কারীম থেকে তাফসীর করে শুনিয়েছেন মজলুম আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আজিজুর রহমান অত্যন্ত সুন্দর বলেন। আল্লাহ পাক যা বলেছেন আমল করার তৌফিক দান করে দিন। প্রধান আকর্ষণ হিসাবে আপনাদেরকে সুরের জগতে নিয়ে গেছিলেন পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী। শুধু নয়, উনি সমস্ত ডানপন্থী এবং কোরআন পিপাসিত মুসলমানদের কলিজার খোরাক জুগিয়েছেন। এক নাম, এক ব্যক্তি, ওবায়দুল্লাহ তারেক। আল্লাহ পাক ওবায়দুল্লাহ তারেককে গোটা বিশ্বময় তার কণ্ঠ, তার মেধা, ইসলামী সাংস্কৃতিক জীবনটাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করে দিন। আল্লাহ পাক তার পরিবারকে কোরআনের জন্য কবুল করুন। প্রধান অতিথি আব্দুল হাদি চৌধুরী টিপু, আল্লাহ পাক হাদি সাহেবকে কোরআনের জন্য কবুল করুন। শাহজাহান আলী সাহেবকে কোরআনের জন্য কবুল করুন। মহিউদ্দিন আলমগীর, আব্দুল রাজ্জাক, মামুন হাসান মামুন, আল্লাহ পাক সকলকে কোরআনে কারীমের খাদিম হিসাবে কবুল করুন। পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক কুসবুরি বাতি জোতে जो মুসলমান ভি এক। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা
কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। আমরা যেন ইসলামী দল করতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি। আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটি সূরা থেকে কোরআনে কারিমের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মাত্র 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। যেহেতু তাফসীরে মাহফিল, আমি সামান্য কোরআনে কারিমের ছাত্র মাত্র, কোরআনে কারিমে তাফসীর করার যোগ্যতা আমার তেমন নেই। আমি একজন তালিবে ইলম। আল্লাহ পাক যতটুকু ইলম আমাকে দান করেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। যতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, ততটুকু জ্ঞান দিয়ে আপনাদের মাঝে কোরআনে কারিম থেকে যার সামান্য কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমি ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করব। এই সূরা যখন নাজিল হচ্ছিলেন, এই সূরাটা নাজিল হয়েছে আসরের সময়। কখন নাজিল হয়েছে? আসরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় দারুন নাদওয়া পার্লামেন্টের সামনে গিয়ে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নেতারা পার্লামেন্ট থেকে বের হয়ে গেলেন। বেরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আবার কার দাওয়াত দিচ্ছ? নবীজি বলছেন, আমি দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। তোমরা এসো, আমরা নামাজ পড়লাম আসরের, আর মুঠেই তোমরা নামাজ পড়তেছ না। ওই হাল্লা করছো, পার্লামেন্ট জমাচ্ছ, বাজার জমাচ্ছ। রাসূল যখন নামাজ পড়তে গেলেন আসরের সময়, মক্কার কাফেরেরা নামাজের সময়টাকে তারা হেলা মনে করে দিলেন, আসরের সময়কে তারা অযথা সময় মনে করলেন। গল্প গুজব আর খেল তামাশায় যখন তারা ভরে গেল, আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে সূরা আল আসর সূরা নাজিল করে দিয়ে দিলেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। সূরা আসর থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। হায় আল্লাহ, আমরা কোন প্রধানমন্ত্রীর কাছে হাত তুলি নাই, কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই। হাত তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে, যার কাছে হাত তুলে কেউ কোনদিন ফিরে যায় না। ফিরাউন নিজের রব দাবি করলো, আবার গভীর রজনীতি তোমার কাছে হাত পেতে বলে, আল্লাহ আমি আল্লাহ দাবি করেছি, আমারে তুমি সম্মান দাও, দুনিয়া চাই, আল্লাহ আমারে বেইজ্জতি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, এত বড় আল্লাহ ওই কথাটাও তার কবুল করে নিল। হায় আল্লাহ, ফিরাউনের মতো ফিরাউন যিনি আল্লাহ দাবি করলো, তার কথাও তুমি কবুল করেছো। হায় আল্লাহ, আমরা গুনার বোঝা কাঁধে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো উজালপুরে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম দিনে মুসলমান নারীদেরকে নিয়া তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। হায় আল্লাহ, আলোচনার সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে,
এরার মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ কোন হালতে আছে জানি না, আব্বা আম্মার কবর গুলি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমরা যারা বিবাহ করেছি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী সন্তানের কথাও ভুলে যেত না। তোমার কাছে যেইভাবে ওমর দোয়া করত, সেইভাবে আজকে আমিও দোয়া করছি। ওমর মোনাজাতে বলতেন, রব্বুল আলামিন, আমার ইন্তেকালের পর আমার সন্তানগুলি তো ইতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, কামাই করার মতো কোন লোক আর সংসারে থাকবে না। তবে তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার এতিম সন্তান আর বিধবা স্ত্রী যেন পয়সার জন্য, টাকার জন্য মানুষের কাছে হাত না পাতায়। ওমর যখন দোয়া করত, পুরা মসজিদের কান্না রোল পড়ে যেত। সাহাবীরা বলে, এমন দোয়া তো কোনদিন শুনি নাই। ওমর বলতো, সাহাবীরা, নবীর সাহাবীরা, সবচেয়ে বড় জায়গা আমাদের জন্য আমাদের সন্তান, যাদের জন্য সব সময় পিতা হিসেবে টেনশন হয়। আমি আর মৃত্যুর পরে যদি আমার সন্তানেরা মানুষের কাছে হাত পাঠায়, বলবে উমর কত বিশাল ব্যক্তি ছিল, আজকে টাকার জন্য তার সন্তান স্ত্রী মানুষের কাছে হাত পাতায়। এই জন্য আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ আমার ইন্তিকালের পর আমার স্ত্রী সন্তান যেন মানুষের কাছে হাত না পাতায়। আল্লাহ আজকে যতগুলি আমার শ্রোতারা, তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, আল্লাহ আমাদের ইন্তিকালের পর সবচেয়ে বেশি কাঁদবে আমার কলিজার টুকরা সন্তান। আমাদের লাশটা তো একদিন বাড়িতে চলে আসবে। মৃত্যুর খবর যখন আমার বাড়িতে চলে আসবে, আমার স্ত্রীকে যখন খবর করা হবে আপনার স্বামী হঠাৎ হার্ট অ্যাটাক করে দোকানের বাজার করতে মারা গেছে, স্ত্রী বিশ্বাস করতে পারবে না। লাশটা যখন বাড়িতে চলে আসবে, কান্না রোল পড়ে যাবে, হঠাৎ মৃত্যু আমার হয়ে গেল। আমার কলিজার টুকরা সন্তান গুলি কাঁদবে, ভাইয়েরা কাঁদতে কাঁদতে মিটিংয়ে বসে যাবে, কোথায় মাটি দিবা, কে বস কাটবে, কে কাফনের কাফন কিনতে দোকানে যাবে। মোবাইল নম্বরটা বের করে ভাইয়ের শ্বশুর বাড়ির লোকদের খবর দাও, খালার বাড়ির লোকদের খবর দাও, মামাদের খবর দাও, ফুবুদের খবর দেওয়া হবে। আমাদের বড় ভাই বাজার করতে গিয়া হার্ট অ্যাটাক করে বিকেল 5টায় মারা গেছে। আমার শ্বশুর বাড়িতে কাঁদতে কাঁদতে চলে আসবে, আমার সন্তানগুলি নানাকে ধরে কাঁদবে, নানা আমার আব্বা কোথায়? বলবে তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে ভাই। এই প্রচন্ড শীতের দিনে আমার গায়ে থেকে কাপড় খোলা হবে, আমাকে গোসল দেওয়া হবে, আতর দিয়া সুরমা দিয়া আমাকে সাজায়া খাটনির উপরে রাখা হবে। আমার ছেলেটারা হুঁশ নাই, আমার মেয়েটারা হুঁশ নাই, আমার স্ত্রীটা ঘরে কান্দে। জীবনে কত মানুষের জানাজাই গেলাম, আজকে আমার জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে ভিড় করছে। সবাই যখন আমাকে দেখে দেখে যাচ্ছে, আমার ছেলে মেয়ে কেনা হবে আমার লাশের কাছে। আমার মেয়েটা আমাকে দেখা মাত্রই ডাক দিবে, আব্বা আপনার মতো করে আর আমার বাড়িতে কেউ যাবে না,
আমার ছোট ভাইটাকে আর কেউ মাদ্রাসায় নিয়ে যাবে না, সকাল বেলায় কেউ রুটি পরাটা আর কিনে এনে দিবে না। স্ত্রী বলবে, প্রিয় স্বামী কিছুই বলে যেতে পারলা না, এতিম আমার ঘাড়ের উপর চাপা দিয়ে চলে গেল। ওমর বলতে, হায় আল্লাহ, আমার যেদিন ইন্তিকাল হয়ে যাবে আমার স্ত্রী সন্তান যেন ঈমান হারা না হয়, এদেরকে তুমি ঈমান দিও, সবর জামিল দান করে দিও, এরা যেন সবর এখতিয়ার করতে পারে। রব্বুল আলামিন আমাদের সকলের তেমন ঘটনা ঘটেই যাবে একদিন। আল্লাহ, আমার মৃত্যুর খবর আমার সন্তান যখন শুনবে, স্ত্রী যখন শুনবে, আল্লাহ এরা যেন ঈমান হারা না হয়ে যায়। আল্লাহ এদেরকে তুমি ঈমানদার বানাইয়া দিও। রব্বুল আলামিন এই যুবকেরা এত সুন্দর করে আয়োজন করছে, আল্লাহর সাজিন থেকে তাকায় দেখো এদের নিয়মটা খুবই ভালো ছিল। আল্লাহ তুমি আগামী কাল আব্দুল্লাহ আমিন মশিউর ভাই আসবে, আল্লাহ দয়া করে ময়দানটা ভরে দিও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যদি কোন স্বেচ্ছাসেবক আল্লাহ এত কষ্ট করছে, আল্লাহ প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান দান করে দিও। হায় আল্লাহ, আমার ফরহাদ পুলিশের চাকরি করে কতবার যোগাযোগ করেছে, আল্লাহ ফরহাদের 3টা ভাইকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব দীর্ঘক্ষণ ধরে কোরআন শুনছে, আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কোরআনের কর্মী বানাইয়া দিও। হায় আল্লাহ, প্রধান অতিথি রব্বুল আলামিন আব্দুল হামিদ চৌধুরী সাহেবকে কোরআনের কর্মী বানাইয়া দিও। শাহজাহান আলী, মীর মহিউদ্দিন আলমগীর, আব্দুল রাজ্জাক, মামুন হাসান, মামুন, আল্লাহ সকলকে কোরআনের কর্মী বানাইয়া দিও। আল্লাহ আগামী কালকে মজহার আলী, আব্দুর রাকিব, আব্দুল সাইম, আল্লাহ ওয়াহিদ সোনার, ইয়াসিন আলী, আব্দুল সাত্তার, আল্লাহ এনাদের সাথে আমার দেখা হবে না, আল্লাহ দোয়া করে গেনা। আল্লাহ ইসলামী আন্দোলনের নেতাদেরকে তুমি হায়াত দারাজ করে দিও। যত জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহ আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে দিও। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায় দিও। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর সারাটা জীবন চেয়েছিল এই কোরআনের রাজ দেখে যেতে, হুজুর পারলেন না। হুজুরকে শহীদ করা হয়েছে, আল্লাহ হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। আল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি, সাইদি সাহেবের ছেলে এই ময়দানে এনে দেব। আল্লাহ মানুষ ভরে যাবে, এই বছরে চেয়েছিলাম পারি না, আল্লাহ আগামী বছরে যেন সাইদি সাহেবের ছেলে এই মাঠে আসতে পারে। আল্লাহ এ মাহফিলকে কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন তোমার আশাজিন থেকে তাকায় দেখো। আল্লাহ আমাদের মনের দুঃখের কথা তোমার কাছে প্রবেশ করছি, প্রকাশ করছি। আল্লাহ মনের সব আশাগুলি পূর্ণ করে দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আল্লাহর কাছে চান, দোয়া কবুল হবে আজকে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো মনের আশা তুমি পূর্ণ করে দিও। সানোয়ার ভাইয়ের ছেলেটাকে দেখে কলিজা ঠান্ডা হয়েছে, তাকে তুমি বড় আলিম বানায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,